আজকের এই টপিকের মাধ্যমে আমরা যেটা শিখব সেটা হচ্ছে উভয় বিষয়ের পাস অথবা ফেল দেওয়া থাকবে এবং উভয় বিষয়ের পাসকৃত ছাত্রের সংখ্যাও দেওয়া থাকবে, কিন্তু প্রশ্নের উত্তর চাওয়া হবে যে মোট শিক্ষার্থী কতজন। মোট শিক্ষার্থীর সংখ্যা বের করার জন্য আমরা যে শর্টকাট সূত্রটি প্রয়োগ করব সেটা হচ্ছে কি, উপরে আমরা উভয় বিষয়ে পাসকৃত ছাত্রের সংখ্যা দিব আর নিচে হচ্ছে প্রথম বিষয়ে ফেল, দ্বিতীয় বিষয়ে ফেল এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাগুলো যোগ করব, এর সাথে আমরা গুণ করব হচ্ছে 100 এর, তবেই আমরা অ্যান্সারটি পাবো, মোট শিক্ষার্থীর সংখ্যা পাবো। যেমন প্রশ্নে বলছে যে কোন স্কুলে 70% পরীক্ষার্থী ইংরেজিতে এবং 80% বাংলায় পাশ করেছে, কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে 360 জন পরীক্ষার্থী পাশ করে তবে ওই স্কুলে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। তো এখানে যেহেতু উভয় বিষয়ে ফেলের কথা বলা হয়েছে, তাহলে আর উপরে কিন্তু বলা হয়েছে পাশের কথা, তাহলে এই পাশ পার্সেন্টেজ থেকে, পাশের পার্সেন্টেজ থেকে আমাদের ফেলের পার্সেন্টেজটা বের করতে হবে। অর্থাৎ 70 জন যদি ফেল পড়ে তাহলে পাশ করে কতজন, 30 জন, ঠিক আছে, 30 জন। আবার এখানে 80 জন যদি পাশ করে তাহলে ফেল করে 20 জন, তাহলে এখানে পাবো হচ্ছে 20 জন আর এখানে হচ্ছে 10 জন, ঠিক আছে। তো উভয় বিষয়ের সংখ্যা হচ্ছে কত, 360 জন। তো আমরা যদি শর্টকাট সূত্রটি প্রয়োগ করি, এখানে বলা আছে যে মোট শিক্ষার্থীর সংখ্যা, তাহলে উভয় বিষয়ে পাশকৃত ছাত্র সংখ্যা হচ্ছে কত, 360 জন। তাহলে 360 জন হচ্ছে উপরে লিখবো 360 জন, ওকে। আর যেহেতু নিচে আমরা এই প্রথম বিষয়ে ফেল, এখানে পাস বলা আছে 70 জন পাস করেছে, তাহলে ফেল করেছে 30 জন, তাহলে এখানে প্রথম বিষয়ে পাইলাম আমরা হচ্ছে 30 জন, এটা যোগ করতে হবে, যে প্রথম বিষয়ে ফেল হচ্ছে 30 জন, দ্বিতীয় বিষয়ে ফেল হচ্ছে 20 জন এবং উভয় বিষয়ে ফেল হচ্ছে 10 জন, এগুলো যোগ করব, তাহলে 30 20 50 10 60, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 60 জন, ঠিক আছে। আর এর সাথে গুণ হবে 100 এর, ঠিক আছে। তো এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে 0 আর 0 কাটে দেই, তাহলে 6 আর 6 গুণ করলে 36, তাহলে 6 আর 100 গুণ করলে পাবো হচ্ছে 600। তাহলে এই যে 600 জন পাইলাম এটা হচ্ছে মোট শিক্ষার্থীর সংখ্যা। প্রশ্নে বলা হয়েছে যে ওই স্কুলে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, তাহলে 600 জন, অর্থাৎ ঘ নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। আমরা যে শর্টকাট সূত্রটি জানলাম সেটা এখন এই প্রশ্নে প্রয়োগ করব। এই প্রশ্নে বলা আছে কোন স্কুলে 70% শিক্ষার্থী বাংলায় এবং 80% গণিতে পাশ করেছে, কিন্তু 10% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে 240 জন শিক্ষার্থী পাশ করে তবে ওই স্কুলে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, ওকে। তো আমরা এখন এই যে এখানে ফেলের কথা বলছি উভয় বিষয়ে, তাহলে এখান থেকে ফেলের মানটা বের করব। তো 70 জন পাশ করলে ফেল করেছে 30 জন, ঠিক আছে। আর এখানে 80 জন পাশ করলে ফেল করেছে হচ্ছে 20 জন, ওকে। তো আমরা ঠিক একইভাবে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে উভয় বিষয়ে 240 জন শিক্ষার্থী পাশ করেছে, তাহলে আমরা উপরে লিখব 240 জন, 240 জন থেকে আমরা মানে এটা লিখলাম উপরে, আর নিচে এই যে প্রথম ফেলের সংখ্যা, দ্বিতীয় ফেলের সংখ্যা এবং উভয় বিষয়ে ফেলের সংখ্যা যোগ করব, তাহলে 30 20 50 10 60, ওকে 60, এর সাথে গুণ করব হচ্ছে আমরা 100 এর, এর সাথে গুণ করব 100 এর। তাহলে যদি আমরা 0 0 কাটে দেই, 4 আর 6 গুণ করলে পাবো হচ্ছে 24, তাহলে 4 আর 100 গুণ করলে পাবো হচ্ছে 400, ঠিক আছে, 400। তাহলে মোট ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা হবে 400 জন। তো যারা আমার এই শর্টকাট নিয়মটি বুঝতে পেরেছেন তারা অবশ্যই এই 3 নম্বর প্রশ্নের উত্তরটি কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে বলা আছে কোন স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজি এবং 80% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে, উভয় বিষয়ে 10% ফেল করেছে। যদি উভয় বিষয়ে 300 জন পরীক্ষার্থী পাশ করে থাকে তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। সঠিক উত্তরটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।